পাবনাগলিতে নতুন সড়কটিতে এবং নানা সড়কটিতে ডাকুবাড়ি অভিযোগ করেছিলেন এলাকাবাসী এবং সেই অভিযোগের ভিত্তিতে ইফতার পর এখন সেই এলাকায় আচ্ছা এগুলো বাদ দেন আমাকে না না সবগুলা এখন আপনার মাফ নাই মিডিয়ার আপনারা আছেন আপনাদের সাথে একবার কথা বললে আমি এখানে এখানে আলো আছে না আলো থেকে যেতে ওই সাইডে আলো আছে ভাই আলো আছে সামনে আসো আমরা রাখছি মানুষ পাগল হয়ে গেছে বেতন দিয়ে ভাই কোনটা ধরেন এই যাবেন সবাই রেডি হ্যাঁ আজকে গলি একটি এই গলিতে সমস্যা দেখলেন এবং এই অভিযোগের ভিত্তিতে আপনি একজন সংসদ সদস্য প্রথমই মনে হয় এরকম পরিদর্শন করেছেন, কেমন দেখছেন এবং কি করবেন পদক্ষেপ আপনার কেমন? আমাদের লোকাল বাসিন্দারা আমাদেরকে জানায় এই গলিতে যে কাজ হয়েছে সেখানে যে অরাজকতা হয়েছে। এটা জানানোর পর আমাদের এই ওয়ার্ডের সচিব মানে ওয়ার্ডের দায়িত্বে আছেন সচিব মহোদয়, তার সাথে আমি কথা বলি এবং উনি খবর নেন। খবর নিয়ে যে আজকে বাদ ইফতার আমি এখানে পর্যবেক্ষণে এসেছি, উনি আমার সাথে এসেছেন, আমরা দেখে গেলাম কি অবস্থা। উনি ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং অফিসে কথা বলেছেন, আমি ওনাকে দায়িত্ব দিয়েছি। উনি যদি ওনার কথা যদি না শুনে তাহলে কালকে আমি নিজেই ডাকি। ওনাকে দায়িত্ব দিয়েছি যে আগামীকাল ইঞ্জিনিয়ারিং অফিস থেকে মানে জোন 5 ঢাকা সিটি কর্পোরেশন জোন 5 ইঞ্জিনিয়ারিং অফিস থেকে প্রতিনিধি যেন কালকে এসে আমার সাথে দেখা করেন, উনি থাকবেন সাথে। আমরা তাদেরকে নিয়ে বসবো। প্রথমত জানতে চাইবো যে এখানকার ইন্সপেকশন পাস হয়েছে নাকি, কন্ট্রাক্টরের এই কাজ ইন্সপেকশন পাস হয়েছে নাকি। যদি ইন্সপেকশন পাস হয়ে থাকে তাহলে মানে যেই অধীনস্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সেই সব জায়গায় সেই ইঞ্জিনিয়ারগুলোর বিরুদ্ধে শক্ত কমপ্লেইন চলে যাবে, সেটার ব্যবস্থা আমরা নিব। এবং একই সাথে যদি এখানে ইন্সপেকশন পাস না হয়ে থাকে তাহলে ওই কন্ট্রাক্টরের কোনো পেমেন্ট হবে না ফুল কাজ সঠিকভাবে না হওয়া পর্যন্ত। এবং ওই কন্ট্রাক্টরের রিসেন্ট পাস যত কাজ আছে, কারেন্ট হাতে যত কাজ আছে, এই সব কিছু আলাদা করে আমরা প্রেশার দিব, রিভিউ করব। মোহাম্মদপুরে এরকম আরো সড়ক আছে, সব জায়গায় তো আপনার যা সম্ভব নয়, সে বিষয়ে আপনি কিভাবে এরকম সব জায়গায় তো গিয়ে পরিদর্শন করা সম্ভব? দেখেন, এক্সাম্পল সেট করাটা গুরুত্বপূর্ণ। এক নম্বর হলো মোহাম্মদপুর এত বড়ও না যে নতুন কোনো রাস্তা হলে সংসদ সদস্য হিসাবে মানে জনপ্রতিনিধি হিসাবে আমি গিয়ে ভিজিট করতে পারি, বা এত বড় না যে ওয়ার্ডের সচিব আগামীতে একবার লোকাল নির্বাচন হয়ে গেলে ওয়ার্ড কাউন্সিলর যে দেখতে পারে না। সো জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। আজকে এইখানে এটা জানার পর আমি এসেছি, আমি দায়িত্ব নিয়ে ইঞ্জিনিয়ারিং অফিসে কথা বলছি, যত সংশ্লিষ্ট দপ্তর আছে সবগুলোর সাথে আমি আলোচনা করব এবং বাংলাদেশ সরকার আগে যেভাবে কাজ করতো আগামীতে সেভাবে কাজ করবে, জবাবদিহিভাবে কাজ করবে। এবং বাংলাদেশ সরকার যখন মানে মন্ত্রী পর্যায় থেকে প্রধানমন্ত্রী পর্যায় থেকে মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার পর্যায় থেকে যখন জবাবদিহিতা আসছে, উনি যখন জিরো টলারেন্স ডিক্লেয়ার করেছেন, তারপর প্রত্যেকটা পদে পদে এই জিরো টলারেন্স হবে করাপশন। তো এইরকম করাপ্টভাবে টাকা নিয়ে যাবে, রাস্তা করে যাবে, এটা আগামী বাংলাদেশে আর হবে না, আমরা হইতে দেব। এইটার ব্যবস্থা যত শীঘ্রই সম্ভব আমরা নিব এবং শক্ত ব্যবস্থা নিব। আমরা এক্সাম্পল সেট করব এবং এই এক্সাম্পলের মাধ্যমে যেন আগামী দিনগুলোতে
বারবার আমাদের এরকম আসার অবকাশই তৈরি মানে প্রয়োজনই তৈরি না হয় সেই ব্যবস্থা আমরা করব। আচ্ছা আমি একটা প্রশ্ন করি, এই টেন্ডারগুলো যারা পেয়েছে, টেন্ডারগুলো যারা দিয়েছে বা যারা পেয়েছে তারা আগে কোনোভাবে কাজ করেছে কিনা সেই বিষয়গুলো, তার আগের কাজগুলো এবং টেন্ডার ভবিষ্যতে প্রসেসগুলো বেশিরভাগ টেন্ডার প্রসেস সিটি কর্পোরেশনের এই সাইজের টেন্ডার প্রসেসগুলো এক্স্যাক্টলি কিভাবে হয় এটার পরিচিতি আমি কালকেই পেয়ে যাব, কালকেই জেনে নেব। বাট এখন টেন্ডার প্রসেসগুলো সবই অনলাইন হয়, তো সেই জায়গাগুলোতে খুব বেশি ধোঁয়াশা সৃষ্টি করা বা করাপশনের জায়গা অনেক কমে যায়, কিন্তু কমে যাওয়ার পর আমরা অবস্থা দেখছি। তো এইগুলোর উপরে আরো আমাদের বেটার হতে হবে, আরো উন্নত হতে হবে, সেই কাজগুলো আমরা করব। আচ্ছা, টেন্ডার প্রসেসিং এর ক্ষেত্রে সর্বনিম্ন টেন্ডার এবং সর্বোচ্চ টেন্ডার এটার কিন্তু একটা বিষয় থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একই ব্যক্তিকে কিন্তু বারবার টেন্ডার দেওয়া হয়, যেটা বিগত সরকারের আমরা দেখেছি। তৃতীয়ত হচ্ছে যে সেখানে কিন্তু দলীয় প্রভাব থাকে। তো সেক্ষেত্রে যে এরকম যদি দলীয় প্রভাব বিএনপি বা ছাত্র দলের কোনো ইয়ে থাকে, আপনাদের দিক থেকে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে? দেখেন, সরকারি কাজ জনগণের কাজ, এটা কোনো দলীয় প্রভাবের কাজ। সো অ্যাটলিস্ট আমার দপ্তর থেকে, আমার জায়গা থেকে, এবং শুধু আমি না, আমি মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নাম বলছি যে মাননীয় প্রধান থেকে কোনো দলীয় ছাড় বা কোনো ছাড় কাউকে দেওয়া হবে। করাপশনে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স, আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে জিরো টলারেন্স, আমি এই এলাকার জনপ্রতিনিধি এমপি হিসেবে জিরো টলারেন্স, বাকিটা আমার দেখার বিষয়। এইখানে এইগুলো হবে না, এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এইগুলো হবে না ইনশাআল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাই সামনে সামনে আগের দিন ভাই এই যে এটা আছে এই ছিল মোহাম্মদ পাপিনা